بسم الله الرحمن الرحيم তখন তারা তুলারাশির হইলেও তাদেরকে দিয়ে অনেক সময় অনেক কাজ করানো যায় না। যখন সঠিক কক্ষপথে থাকে ওই সময় যারা জন্ম নেয় তারা মূলত তুলারাশি বলে। এবারে রাশির যে বিষয়টা, আমরা রাশি বললে সমস্যাটা কোথায়? রাশি এইটা হিন্দুদের একটা বাক্য, হিন্দুরা এটা ব্যবহার করে রাশি। তো আমরা রাশিটা আমরা কেন ব্যবহার করব? আমরা রাশিটা কেন ব্যবহার করব? আমরা রাশি শব্দটা ব্যবহার করা যাইবে না, এটা আমাদের দেশে কিছু মুতাব্বিরদের এইরকম তাদের মত। রাশি বলা যাইবে না, রাশি বলা যাইবে না, তাদের মত এইটা। এখন আমি যদি বলি, আপনারা এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার কথা আপনারা সব কথাই হ্যাঁ বলবেন এমন না, যুক্তি দিয়া আমার কথায় যুক্তি আছে কিনা সেটা আপনারা বাইরে চিন্তা তারপরে সঠিক জবাব দিবেন। তো দেখেন, সংস্কৃতি ভাষায় তারপরে বাংলা ভাষা, তারপরে হচ্ছে যে আরবি ভাষা, হ্যাঁ, এগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে। শুধু ভাষার দিকে তাকাইয়ে আমরা যদি বলি যে তুলারাশি বলা যাইবে না, তাহলে এটা শিরক হইয়া যাইবে বা ইত্যাদি অন্য। তো এখন দেখেন, আপনি বাংলা যে সপ্তাহ 7 দিনের নাম, হ্যাঁ, এই শুক্র শনি, হ্যাঁ, এইগুলো, তাই না? তারপর মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে এইগুলো জিনিসগুলো নামগুলো আসলে রাখছে কারা? মুসলমানরা নাকি এই সনাতন ধর্মের লোকেরাই রাখছে? একটু বলেন তো। মুসলমানরা রাখে নাই, জি আমার জানা মতো আর কি, এমনি আর কি মাথায় আইছে। আচ্ছা, আমার জানা মতো ওস্তাদ জি, এটা মনে হয় কোন খ্রিস্টানরা রাখছে। খ্রিস্টানরা রাখে নাই, যাই হোক, হিন্দুরা রাখছে, এটা সনাতন ধর্মের লোকেরা রাখছে। আচ্ছা, শামীম সাহেব কি বলেন, এটা কারা রাখছে, মুসলমানরা না সনাতন ধর্মের লোকেরা রাশিটা? ওস্তাদ জি, আমি এই ব্যাপারে জানি না কিছু। আচ্ছা, আপনি জানেন না কিছুই? আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এখন তারপরে আমরা যাই, তারপরে হচ্ছে যে আপনার এই যে 7 দিনের নাম, গ্রহ, বিভিন্ন গ্রহের নামে নাম দেওয়া, এই 7 দিনের নাম, এইগুলো তারা মাইনে চলতে আছে। যারা তুলারাশি বলতে চায় না, অথচ তারা এই শনি মঙ্গল বুধ বৃহস্পতি এইগুলা, হ্যাঁ, তারা কিন্তু অনায়াসে নাম নিতে আছে। অথচ এইগুলা নাম দিছে যে সনাতন ধর্মের লোকেরা, তারা এইগুলা দেব দেবী তারা মনে করে, শনি দেবতা, হ্যাঁ, তারা এইটা তারা মানে, কি বলে না যে শনি দেবতার কথা বলে না? তো এখন এই তারা দেবতা মানে এক একটা দিনকে, ওই যে গ্রহগুলো, নক্ষত্র না, গ্রহগুলোকে দেবতা হিসাবে মানে নাম রাখা হয়। এইটা অনায়াসে ব্যবহার করতেছে নাম, এখানে কোনো ফতুয়া তাদের নাই। আচ্ছা, এবার আমরা মাসের দিকে যাই। 12 মাস আমরা যে ব্যবহার করি, তো এই 12 মাসের মধ্যে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, হ্যাঁ, শ্রাবণ আশ্বিন কার্তিক, আচ্ছা, এই নামগুলোর মধ্যে আপনার সনাতন ধর্মের দেবদেবীর নাম আছে না নাই? জি আছে। তারা তো এই দেবদেবীর নামেই এই 12 মাসের নাম তারা রাখছে। এখানে আমরা নামগুলো নিতে আসি, কোনো সমস্যা নাই, অ্যালার্জি নাই আমাদের, কোনো অ্যালার্জি নাই আমাদের, নাম 12 মাসের নাম নিতে আসি। শুধু রাশিটা বলা যাইবে না, তাইলে আমাদের কঠিন গুনাহ হইবে। দেবদেবীর নাম অনায়াসে আমরা সপ্তাহে নিতে আসি, 12 মাসেটা নিতে আসি। আচ্ছা, বাংলাদেশেরটা বাদ দেই, ইংরেজি 12 মাসের নাম জানেন? ইংরেজি 12 মাসের নাম, 9টা মাসের নাম, রোমের 9টা দেবতার নামে নাম, 9টা মাসের নাম ইংরেজি। আর 3টা নাম হচ্ছে 3জন রাজা মৃত্যুবরণ করার পরে তাদের নামে নামকরণ করা হয়েছে রোমের। এই 12 মাসের নাম হয়েছে দেবদেবীর এবং 3জন রাজার নামে। এই নামগুলোও আমরা অনায়াসে নামগুলো নিতে আসি মুখে, এতেও আমাদের কোনো অ্যালার্জি নাই। অথচ এগুলো দেবদেবীর নাম। ইতিহাস গার্ডেন আপনারা ফেসবুক, আপনারা গুগলে
চ্যাট জিপিটি আপনারা এরকম যে সমস্ত ইন্টারনেট থেকে জানা যায় তথ্যগুলো, আপনারা তথ্যগুলো জানেন আমি যে বলছি মেলে কিনা। আমি যদি ভুল বলি আমাকে ধরাই দিবেন, আপনারা এই তথ্যগুলো মিলাইবেন, আপনারা আমি যা বলছি সঠিক কিনা। এই বিষয়গুলো কোনো গবেষণা না করে হঠাৎ করে আপনি রাশির ব্যাপারে আপনি ফতুয়া দিয়ে দিলেন, রাশি বলা যাইবে না। হ্যাঁ, মুমিন জিন দিয়ে যারা কাজ করে তাদেরকে ঘৃণা করলেন। আপনি ঘৃণা করবেন কেন? আপনি তারে বুঝান, সে না বুঝলে তার জন্য দোয়া করেন। আগেই কেন ঘৃণার চোখে দেখবেন? আপনি তুলারাশির লোক দিয়ে কাজ করাইতেছেন, আপনি বলেন নিয়ামত প্রাপ্ত লোক, এইটা বইলে কাজ করাইতে আছেন। আপনি কি নিয়ামত প্রাপ্ত লোক না? আপনিও নিয়ামত প্রাপ্ত লোক, আমিও নিয়ামত প্রাপ্ত লোক, সবাই নিয়ামত প্রাপ্ত লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা সকলে নিয়ামত প্রাপ্ত। তাহলে তুলা রাশির শুধু বলা হইতেছে নিয়ামত প্রাপ্ত, এটা কি মানে? আমার কাছে মনে হইতেছে যে এটা একটা ছেলে খেলার মতো কথা। তুলা রাশি আপনি যদি না বলতে চান তাহলে বিশেষ নিয়ামত প্রাপ্ত লোক সেটাও যদি বলেন আপনার ইচ্ছা। কিন্তু আমাদেরকে কেন আপনারা মানে জাহেল মূর্খ, আমাদেরকে কেন আপনারা এরকম বিভিন্ন নেগেটিভ মন্তব্য করবেন? আপনি জানেন রাশি সম্বন্ধে আপনি কতটুকুই বা জানেন? আপনি দিন, বার, মাস, সনাতন ধর্মের বিভিন্ন বিষয়গুলো আপনার কতটুকুই বা জানা আছে? বিষ্ণু যশ, সনাতন ধর্মে বিষ্ণু যশ, যা বাংলায় করলে হয় হচ্ছে যে আব্দুল্লাহ, বাংলায় করলে হয় আল্লাহর গোলাম। সংস্কৃত ভাষায় নরসাংস, যা আরবিতে করলে হয় মুহাম্মদ, বাংলায় করলে হয় প্রশংসিত। তো এইভাবে তারপরে আমেনা আরবিতে, সংস্কৃত ভাষায় যেন এটা কি বলে, এটা আমার সঠিক এখন মনে পড়তে আছে না। আমাদের ভাষাগত দিক থেকে আমাদের জানা লাগবে, ভাষাগত দিকগুলো আমাদের বোঝা লাগবে, তারপরে আমরা একটা মন্তব্য করব। শুধু কাউকে এইভাবে আমরা ছোট কইরা কথা না বলি, না বুঝিয়া না জানিয়া এই বিষয়গুলো আমরা আগে জানার চেষ্টা করি। তারপরে আমার কোনো ভাই, কোনো মুমিন ভাই, এক মুমিন আর এক মুমিনের তো আয়না স্বরূপ। তাহলে আমার এক মুমিন ভাই যদি সে ভুল করে, তাকে আমি তার ভুলটা তাকে দেখাইয়া দিব, ধরাইয়া দিব। এর জন্য তাকে আমি অপমান, অপদস্থ, জাহেল, মূর্খ, এই সেই এইগুলো বলার তো কোনো মানে হয় না। আমার শায়েখ মুর্শিদ তিনি বলেন যে একজন লোক শিরক করতে আছে, তুমি তাকে আগে ঘৃণা না কইরা তুমি তারে প্রথমে বুঝাও, কোরআন হাদিস দিয়া তুমি তারে বুঝাইয়া তারপরও সে যদি না বোঝে তুমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তার জন্য আল্লাহ যেন তাকে সহি বুঝ দান করে। আগেই ঘৃণা করতে যাও কেন? তো আগেই কেন ঘৃণা করতে যাও? তাহলে আপনাদেরকে যা বললাম, আগেই ঘৃণা করার জন্য আপনারা করবেন না। আপনার একজন মুমিন ভাইয়ের ভুল যদি ধরা পড়ে তাকে বুঝাবেন এবং যদি না বোঝে আল্লাহর কাছে দোয়া করবেন।